إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون سورة الممتحنة 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর রুকুর 9 নম্বর আয়াত ভালো করে শোনেন। আমার আল্লাহ বলছে অমুসলিমদের মধ্যে যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে, যারা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করে, যারা তোমাদেরকে বাড়ি থেকে বহিষ্কৃত করে, আর যারা এই জাতীয় দাঙ্গাবাজ যারা তাদেরকে সমর্থন করে, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না। তাদের সাথে কেউ যদি বন্ধুত্ব করে তাহলে সেই ব্যক্তি জালেম। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা একই বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। এই এখন আবার কুসুম বললে আবার সমস্যা। একজন তো বলছে কিসের কুসুম, ঠিক না? কিসের কুসুম? তোর বাপের কুসুম শালা। তোকে শালাই বলবো, তোর বাপের কুসুম। তুই পশ্চিমবঙ্গে বসবাস করার তোর অধিকার নেই, তোর শয়তান। কি বলবো বলেন এদের বিষয়ে? যে শব্দই বলি না কেন আমি অবাক হয়ে গেছি। এরা কি ধরনের মিডিয়া? মাঝে মাঝে আমাদের সরকারের ওপরও আমার রাগ হয়। কেন জানেন? এই মিডিয়াগুলোকে এইভাবে ছেড়ে রেখেছে কেন এরা? এরা সাম্প্রদায়িক মিডিয়া, দাঙ্গাবাজ মিডিয়া, সংবিধান বিরোধী কথা বলে। কেন এদেরকে গরুর মতো ছেড়ে রেখে দিয়েছে বলেন তো? কিসের কুসুম বলবেন আপনারা? বলবেন না তো? মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারী। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারী। তাদের মধ্যে যুদ্ধ চলাকালীন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ বলছেন যে তাদের মধ্যে যুদ্ধ চলাকালীন কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তুমি তাদেরকে আশ্রয় দাও এবং তাদেরকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। এখন যদি পাকিস্তানি শত্রুরা যদি ইন্ডিয়াতে হামলা করতে এসে ধরা পড়ে, আর কোনো পাকিস্তানি কোনো সেনা যদি আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনীর কাছে বলে যে প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে ছেড়ে দাও, ইন্ডিয়ান সেনাবাহিনী হয়তো ছেড়ে দেবে, জানি না ছাড়বে কিনা, হয়তো ছেড়ে দিতে পারে। কিন্তু তাকে আবার কি পাকিস্তান পর্যন্ত তাকে পৌঁছে দিয়ে আসা, নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দেওয়া আসা, এমনটি কি করবে? কখনো করবে না। কিন্তু ইসলাম কতটা উদার দেখেন, ইসলাম কতটা মানবিক দেখেন। বলছে যুদ্ধক্ষেত্রেও কোনো অমুসলিম যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে তুমি তাকে আশ্রয় দেবে এবং তাকে তার নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কষ্টে যুক্ত হৃদয় নিয়ে, কষ্টে জর্জরিত হৃদয় নিয়ে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর কোরআন যদি সামগ্রিকভাবে অকারণে অমুসলিমদেরকে হত্যা করতে বলতো, তাহলে আমার প্রশ্ন হলো নিরাপত্তা দেওয়া এবং নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দেওয়া, এই কথাটা পরের আয়াতের মধ্যে কেন আসলো? প্রশ্ন আসে না? আসে না? আমার কথা বুঝতে পেরেছেন তো ভাই? প্রশ্ন আসে না? লজ্জা, লজ্জা। একজন ধর্মগুরু হওয়া যায় মূর্খ হয়ে, এটা আগে জানতাম না। এই 21 শতাব্দীতে এসে বুঝতে পারছি যে মূর্খ হয়ে ধর্মগুরু হওয়া যায়। ও মুসলমান, স্পষ্ট বলতে চাই, আমাদের কোরআন এমনটা বলছে না। আমি ব্যক্তিগতভাবে, আপনি বললে বিশ্বাস করবেন না, একদিন রাস্তার মাঝখানে আমি দাওয়াত করতে করতে আসছি, যদি দেখি দুইজন অমুসলিম ভাই তারা হাঁটতে হাঁটতে আসছে, আমি দেখে বুঝতে পেরেছি পাশে তাদের ধর্মীয় উৎসব হচ্ছিল, পূজা হচ্ছিল। তারা দুইজন অমুসলিম ভাই সেখান থেকে হাঁটতে হাঁটতে যায়, আমাদেরকে দাঁড় করালো, আমরা দাঁড়ালাম। বলছে ভাইয়া রাত্রে গাড়ি পাচ্ছি না, আমাদেরকে একটু অমুক জায়গা পর্যন্ত নিয়ে যাবেন। চিন্তা করুন কতটা আমরা কতটা মানবিক। আমি তো চাইলে অ্যাভয়েড করতে পারতাম না? আমি তো চাইলে এটাও ভাবতে পারতাম যে তারা হয়তো ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে, তাদেরকে আমি গাড়িতে কেন নেব, এটাও তো ভাবতে পারতাম, ঠিক না? কিন্তু আমি এসবগুলো ভাবিনি।
আমার ভাই সে হিন্দু হোক, কিন্তু বিপদে পড়েছে, গাড়ি পাচ্ছে না, আমার নিজের গাড়িতে আমি উঠিয়ে নিয়ে তাদেরকে জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছি, তারা আমার সাথে হাতে হাত দিয়ে মুসাফা করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো বাংলার সম্প্রীতি। এই সম্প্রীতি নষ্ট করতে চাইছে এক শ্রেণীর দাঙ্গাবাজরা। তাদের থেকে সাবধানে থাকবেন তো ইনশাল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, ভালো করে শোনেন, আল্লাহর কোরআনুল কারীম কিন্তু অমুসলিমদের সাথে খারাপ ব্যবহার করতে বলে না। আল্লাহর কোরআন কিন্তু অমুসলিম ভাইদের সাথে বাজে আচরণ করতে বলে না। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো। এই হাদিসটা শোনার পরে আমার মনে হয় কোনো অমুসলিম ভাই যদি এখানে থাকে, কোনো অমুসলিম ভাই যদি আমার আওয়াজ শুনতে পারে, বা আপনাদের গ্রামের যারা অমুসলিম ভাই আছে, এই হাদিসটা শোনার পরে আমাদেরকে শত্রু মনে করবে না, আমাদেরকে আপন মনে করবে, আমাদেরকে ভাই মনে করবে, ইসলামের ব্যাপারে খারাপ ধারণা করবে না, এক শ্রেণীর দাঙ্গাবাজদের কথা শুনে খারাপ ধারণা করবে না। হাদিসটা বলবো, শুনবেন? এই শুনবেন তো নাকি? কারা কারা শুনবেন না দেখি হাত তোলেন তো। হে, শুনবেন না কারা কারা? আমি এক জলসাতে গিয়েছিলাম, বুঝলেন, আমার সময় দিয়েছে রাত 2টা থেকে 4টা পর্যন্ত, বুঝলেন, রাত 2টা থেকে 4টা পর্যন্ত জলসা শোনার সময় তো নাকি। আপনার গ্রামে যদি অমুসলিম ভাই বাস করে আর আপনি যদি সারা রাত মাইক বাজিয়ে তাদেরকে কষ্ট দেন, আপনার গুনাহ হবে, গুনাহ। ইসলাম বলছে, ইসলাম তাদেরকে শারীরিকভাবে নির্যাতন তো দূরের কথা, যদি মাইকের আওয়াজ শুনিয়েও কষ্ট দেন তাও গুনাহ হবে সারা রাত্রব্যাপী জলসা দিয়ে। আমি প্রমাণ করব, প্রমাণ করতে সক্ষম। সারা রাত্রব্যাপী জলসা দেওয়ার মতো ফাইজলামি আমাদের সমাজে আছে না নেই বলেন? আছে না? এগুলো চলবে না। সারা রাত্রব্যাপী জলসার কোনো সিস্টেম ইসলামে নেই। তো রাত 2টা থেকে 4টা পর্যন্ত সময় দিয়েছে। আমি বললাম যে কারা কারা জাহান্নামে যাবেন দেখি হাত তোলেন তো। অনেকে তুলেছে, বুঝলেন, ভালো করে শোনে না, বুঝলেন। ওই সময় ঘুমাবে না ওয়াজ শুনবে? বলেন। একটা হাদিস শুনছি, কোনো অমুসলিম ভাই যদি থাকে মাইকের আওয়াজ শোনেন, আমি আপনাদের ভাই একটা হাদিস শোনাই। এই হাদিসটা শোনার পরে আপনাদের ওই বিধায়ক যিনি আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তার সম্পর্কে আপনারাই মন্তব্য করবেন। হাদিসটা সহিহ বুখারী, তাওহীদ পাবলিকেশন, কিতাবুল জিজিয়া, 3166 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها لتوجد من مسيرة 40 عاما أو كما قال عليه السلام। ভালো করে শোনেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো জিম্মিকে হত্যা করে, ইসলামী রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে, বা মুসলিম অধ্যুষিত এলাকাতে বসবাসকারী অমুসলিমদেরকে কেউ যদি হত্যা করে, মুসলিম অধ্যুষিত এলাকাতে কোনো অমুসলিম ভাই যদি পর্যটক হিসাবে আসে, তাকে কেউ যদি হত্যা করে, আমার নবী বলছেন কেউ যদি একজন অমুসলিমকেও হত্যা করে তার জন্য জাহান্নাম ওয়াজিব। ওই ব্যক্তিকে জান্নাত থেকে দূরে রাখা হবে। জান্নাতের সুঘ্রাণ যদিও 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, এরপরেও একজন অমুসলিমকে হত্যা করার কারণে তাকে জান্নাত থেকে দূরে রাখা হবে। বলেন সুবহানাল্লাহ। বলেন মুসলমান, আপনারা অনেক মানুষ, বিবেকের কাছে প্রশ্ন দিলাম, বলেন, আপনারা বলেন যে ইসলাম বলছে একজন অমুসলিম, সে হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তাকে কেউ যদি হত্যা করে তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জান্নাত থেকে অনেক দূরে থাকবে, জাহান্নামে তার ঠিকানা হবে। সেই ইসলাম কি অমুসলিমদেরকে হত্যা করতে বলতে পারে? এই হাদিসগুলো তাদের চোখে পড়ে না, মূর্খ হয়ে ধর্মগুরু সেজেছে। আমাদের সাধারণ অমুসলিম ভাই তারা যদি এদের বিপক্ষে অবস্থান না নেয়, তাহলে আমরা মনে করব একজন মিথ্যুককে তারা ধর্মগুরু হিসাবে সমর্থন করছে। ইসলাম বলছে একজন অমুসলিমকে হত্যা করলে তার ঠিকানা কোথায় হবে? বলেন। যেই জান্নাতের জন্য এত চেষ্টা আমরা করছি, যেই জান্নাতের জন্য এত কষ্ট আমরা করছি, সকালবেলা ফজরের সময় শীতকালে ঠান্ডা পানি দিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে উযু বানিয়ে নামাজ আদায় করছি, যেই জান্নাতের জন্য এত চেষ্টা, সেই জান্নাত থেকে আমাদেরকে দূরে রাখা হবে যদি আমরা অমুসলিমদের সাথে খারাপ ব্যবহার করি। আর এরা বলছে কোরআন নাকি অমুসলিমদেরকে হত্যা করতে বলে। এর থেকে বড় কষ্ট সহ্য করা থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়া অনেক ভালো। আমি তো বলেছি ভিডিও করে, আপনারা বলে দেন যে আমরা মুসলিমরা ইন্ডিয়াতে থাকতে পারবো না, বলে দেন। আপনারা বলুন যে মুসলিমরা ইন্ডিয়াতে থাকতে পারবে না, বলে দেন আপনারা।
এগুলো না বলে কেন কেন তীরে তীরে আমাদেরকে কষ্ট দিচ্ছেন বলেন তো? আমরা কি মানুষ না? আমরা কি এতই খারাপ? আমরা তো বলছি যে আপনারা আমাদের ভাই, আর কোরআন থেকে বলছি, আমরা চাপে পড়ে বলছি বিষয়টা এমন না। আমি হাদিস থেকে বলছি, কোরআন থেকে বলছি, এরপরেও বিশ্বাস করছেন না কেন? তাহলে বলেন, অমুসলিমকে হত্যা করলে ঠিকানা জাহান্নাম, কথা কার? তাহলে সেই আল্লাহ, সেই রাসূল কি অমুসলিমদেরকে হত্যা করতে বলতে পারে বলেন? কখনোই না। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। এই এখন আবার কুসুম বললে আবার সমস্যা। একজন তো বলছে কিসের কুসুম, ঠিক না? কিসের কুসুম? তোর বাপের কুসুম শালা। তোকে শালাই বলবো, তোর বাপের কুসুম। তুই পশ্চিমবঙ্গে বসবাস করার তোর অধিকার নেই, তোর শয়তান। কি বলবো বলেন এদের বিষয়ে? যে শব্দই বলি না কেন আমি অবাক হয়ে গেছি। এরা কি ধরনের মিডিয়া? মাঝে মাঝে আমাদের সরকারের ওপরও আমার রাগ হয়। কেন জানেন? এই মিডিয়াগুলোকে এইভাবে ছেড়ে রেখেছে কেন এরা? এরা সাম্প্রদায়িক মিডিয়া, দাঙ্গাবাজ মিডিয়া, সংবিধান বিরোধী কথা বলে। কেন এদেরকে গরুর মতো ছেড়ে রেখে দিয়েছে বলেন তো? কিসের কুসুম বলবেন আপনারা? বলবেন না তো? মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারী। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারী। কত সুন্দর কথা! হিন্দু মুসলিম সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি, কিন্তু আমরা নিজেরাই বিপদ করে নিজেরাই বিপদ ডেকে আনছি, ঠিক না? ঠিক বলেন। নিজেরাই বিবাদ করে নিজেরাই বিপদ ডেকে আনছি, ঠিক না বলেন? আজকে সাম্প্রদায়িক উত্তেজনা সব জায়গাতে কেন বলেন? আমাদের কারণে। এক শ্রেণীর অশিক্ষিত ধার্মিক বলবো না, গোনা হবে, এক শ্রেণীর অশিক্ষিতদের কারণে এই বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল। আমি যখন এই ভিডিওটা বানিয়েছিলাম আমাদের এই বিধায়কের ব্যাপারে, তখন অনেকে কমেন্ট করে বলেছিল, হুজুর বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হলো, আপনারা এ বিষয়ে কেন কথা বলছেন না? আমি বললাম, ভাইয়া আপনারা আমাদেরকে এতটা অসচেতন মনে করিয়েন না, এতটা অমানবিক মনে করিয়েন না। আমার ইউটিউব ফেসবুকে ঢোকেন, সেখানে স্পষ্ট বলেছি, বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হলো, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এটা মুসলমান একজন মুসলিম যিনি আল্লাহতে বিশ্বাসী, যিনি রাসূলে বিশ্বাসী, তিনি এমন কাজটা করতে পারেন না। কোনো মানুষ যদি অপরাধী হয় তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, শাসক গোষ্ঠী বিচার করবে। সে যদি অপরাধী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হবে। কিন্তু যে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে এইভাবে নৃশংসভাবে হত্যা করে জ্বালিয়ে দেবে, এটা কোনোদিন কোনো মানুষের কাজ হতে পারে না, ঠিক না? ঠিক বলেন। যারা করেছে ওদেরকে আমরা মানুষই মনে করি না, মুসলিম তো দূরের কথা। আমাদের বিশ্ব ইজতেমা থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল, তোমার ব্যবহারে যদি একজন অমুসলিমও কষ্ট পায়, তো তুমি মুসলমান তো দূরের কথা, তুমি মানুষই হতে পারোনি, ঠিক না? ঠিক বলেন, ঠিক না বলেন? তো আমরা এ কথাই বলি। আমরা দীপুচন্দ্র দাস হত্যার ব্যাপারে অবশ্যই উল্টাপাল্টা আমরা অবশ্যই প্রতিবাদ জানিয়েছি যে এটা ঠিক হয়নি। সাথে সাথে আমরা এটাও বলছি, আমাদের ইন্ডিয়াতে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করা হচ্ছে, এটাও সমর্থনযোগ্য না, ঠিক না? ঠিক বলেন। বিগত কয়েক সপ্তাহের মধ্যে মুসলমান নাম হওয়ার কারণে বিভিন্ন রাজ্যে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে পরিযায়ী শ্রমিকদেরকে। আপনারা দেখেননি বলেন? শুধুমাত্র মুসলমান নাম জিজ্ঞাসা করেছে, মুসলমান ব্যাস শেষ করে দিয়েছে। ও মুসলমান, দুঃখের কথা কি বলবো, ইন্ডিয়াতে হোক অথবা বাংলাদেশে হোক, যেখানে সংখ্যালঘু নির্যাতনের শিকার হবে, আমরা হিন্দু মুসলিম রাস্তায় নেমে যাব, আমরা প্রতিবাদ করব। বাংলাদেশ হোক অথবা ইন্ডিয়া হোক, যেখানেই হোক না কেন, সংখ্যালঘু নিরাপত্তার ব্যাপারে, সংখ্যালঘু নিরাপত্তার ব্যাপারে আমরা আওয়াজ তুলব, সরকারের কাছে আবেদন করব। কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে কথা বলতে গিয়ে কোনো ধর্মকে আমরা আঘাত দেব না, ঠিক না? ঠিক। দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো এজন্য এখান থেকে বিধায়ক বলছে এটা কোরআনের শিক্ষা। কই, গতকালকেও তো দুইজন পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয়েছে। আজকে বড় বড় মিডিয়াগুলো মিডিয়াতে আমরা দেখতে পেরেছি। কই, আমরা তো একবারও বললাম না এটা তোমাদের ধর্মীয় শিক্ষা?
আমরা এরকমটা কখনো বলবো না, কখনো বলবো না, কারণ কোনো ধর্ম এই রকম বাজে শিক্ষা দেয় না। ঠিক না বে ঠিক বলেন? তো আপনারা সকলেই বলেন, বাংলাদেশ হোক ইন্ডিয়াতে হোক, সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে আমরা অবশ্যই প্রতিবাদ করব, সংখ্যালঘু নিরাপত্তার ব্যাপারে। কিন্তু নিরাপত্তার পক্ষে কথা বলতে গিয়ে কোনো ধর্মকে আমরা আঘাত দেব না, দেব না তো ইনশাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হলো যে তাহলে এই জাতীয় যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদের থেকে আমাদের কি অবস্থান নিতে হবে? তাদের থেকে আমাদের একটাই অবস্থান, সেটা হলো সতর্কতামূলক অবস্থান। তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হিন্দু মুসলিম আমরা সকলেই ভাই, যেটা এই গজল থেকে আমি আপনাদেরকে শোনালাম। কিন্তু যারা ধর্ম নিয়ে যুদ্ধ করে, যারা ধর্ম নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে, তাদের থেকে ইসলাম আমাদেরকে দূরে থাকতে বলেছেন। মহান আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আও তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। বলেন আল্লাহু আকবার। সূরাতু আল মুমতাহানা 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 8 নম্বর আয়াত। ভালো করে শোনেন। আমার এই আওয়াজ যদি কোনো অমুসলিম ভাই শোনে, তাদেরকেও বলছি ভালো করে শোনেন। আজকে আপনাদের মধ্যে একটা শ্রেণী যারা বলছে মুসলমানদের কোরআনের মধ্যে লেখা আছে অমুসলিমদেরকে যেখানেই পাও তাদেরকে হত্যা করো, তাদেরকে কেটে ফেলো। আমরা আবারও বলছি, না না, এটা মিথ্যা কথা। আমাদের কোরআন স্পষ্ট বলছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছেন, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, যারা তোমাদের সাথে সাম্প্রদায়িক মূলক আচরণ করে না, যারা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করে না, যারা তোমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, যারা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয় না, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, আমার আল্লাহ বলছে তোমরা তাদের সাথে ভালো আচরণ করতে পারবে। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই সৎকর্মশীল যারা, উত্তম আচরণকারী যারা, তাদেরকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। এই আপনারা দেখেন আয়াত কি বলছে, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, যারা তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করে না, যারা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করে না, তারা অবশ্যই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিচ্ছি, আপনারা বলেন, কোরআন যদি সামগ্রিকভাবে অমুসলিমদেরকে হত্যা করতে বলবে, তাহলে কোরআনের মধ্যে এমন কথা কি থাকতো যে তাদের সাথে সৎ ব্যবহার করো? থাকতো? বলেন। যদি হত্যাই করতে বলবে, তাহলে সৎ ব্যবহারের কথা থাকতো? বলেন। কখনো থাকতো না। আমার কাছে একজন ফোন করেছে, বুঝলেন, একজন অমুসলিম ভাই ফোন করে বলছে, হুজুর আপনার কোরআনের মধ্যে একটা মানবতা বিরোধী আয়াত পেয়েছি। আমি বললাম, বলেন ভাই, কি আয়াত পেয়েছেন? তখন বলছে, সূরাতু আল ইমরানের মধ্যে একটা আয়াত, সূরাতু আল ইমরানের মধ্যে একটা আয়াতে স্পষ্ট বলা হচ্ছে, তোমরা অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এই আয়াতটা আমাকে দেখিয়ে বলছে, দেখো দেখো, কোরআনের মধ্যে বলা হচ্ছে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করো না। আমি বললাম, ভাই আপনি কি পুরো কোরআনটা পড়েছেন, নাকি শুধুমাত্র একটা আয়াতের কিছু অংশ পড়ে আপনি লম্পঝম্প করছেন? বলেন তো। বলছে, হুজুর পুরো কোরআনটা তো পড়িনি, তবে এই আয়াতটা এন্টি ইসলাম যারা, নাস্তিক যারা, তাদের থেকে আমরা পেয়েছি। আমি বললাম, ভাই রে, আপনি যদি এন্টি ইসলাম থেকে একটা উদ্ধৃতি নিয়ে আমাদের বিরুদ্ধাচরণ করতে আসেন, তাহলে বড় ভুল হয়ে যাবে। পুরো কোরআনটা আপনাকে পড়া উচিত। বন্ধুত্ব করা যাবে না এটা অবশ্যই আছে, কিন্তু সেটা নির্দিষ্ট একটা শ্রেণীর সাথে, নির্দিষ্ট একটা শ্রেণী। তারা কারা? যারা ধর্ম নিয়ে যুদ্ধ করে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, যারা আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করে, মুসলমানদেরকে বাড়ি থেকে বহিষ্কৃত করার চক্রান্ত করে, আল্লাহ বলছেন তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। মহান আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ্দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আও তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ যালিমুন। সূরাতু আল মুমতাহানা 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 9 নম্বর আয়াত। ভালো করে শোনেন। আমার আল্লাহ বলছে,
অমুসলিমদের মধ্যে যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে, যারা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করে, যারা তোমাদেরকে বাড়ি থেকে বহিষ্কৃত করে, আর যারা এই জাতীয় দাঙ্গাবাজ যারা তাদেরকে সমর্থন করে, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না। তাদের সাথে কেউ যদি বন্ধুত্ব করে তাহলে সেই ব্যক্তি জালেম। কথাকার? আচ্ছা, আপনারা এবার মুরব্বীরা যারা আছেন বলেন, এই মুরব্বী বললে আবার রাগ করবেন না জানো, বুঝলেন? মুরব্বী তো খুব ভাইরাল, কদিন ফেসবুকে ঢোকা যায় না, মুরব্বী মুরব্বী হু হু আছে না নেই বলেন? আছে না? আমি মেদিনীপুরে এক জলসায় গিয়ে বসে আছি, বুঝলেন? কিছু বাচ্চা ছেলে এসে বলছে মুরব্বী মুরব্বী হু হু, বলে মুরব্বী মুরব্বী হু হু করে কেন, বুঝলাম না তো। তো পরে ফেসবুকে ঢুকে দেখলাম যে মুরব্বী খুব বেশি ভাইরাল হয়েছে, বুঝলেন? কি বললাম, মানে একজন ওয়াজ করছিল বক্তা, সামনে একজন মুরব্বী উঠে চলে যায়, এখন উঠে চলে যাচ্ছে, বক্তা বলছে মুরব্বী মুরব্বী হু হু, মানে আপনি যায়েন না, আর ওটাকে ভাইরাল করে দিয়েছে। আবার শিল্পীরা এ নিয়ে গজলও বানিয়েছে, মুরব্বী তুমি কি করিলা বইলা তুমি দেশটা মাতাইলা মুরব্বী। শোনেননি? তা আপনাদের মুরব্বী বললাম, রাগ করলেন নাকি? করেননি তো? না, আমার ও ভণ্ডামি গজল আমি মুখস্থ করি না, ঠিক আছে? আচ্ছা, এদিকে তাকান, আমি গজল শোনাবো ইনশাল্লাহ লাস্টে, আপনাদের দাবি থাকলে। আমি গুরুত্বপূর্ণ কথা বলছি তো, এই জন্য গজল কমই বলছি আজকে। তো দেখেন, আমি বলি আপনাদেরকে। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের মুসলমানদের একটা শ্রেণী যদি এমন থাকে যারা অমুসলিমদের সাথে খারাপ ব্যবহার করে, যারা অমুসলিমদের সাথে বাজে আচরণ করে, এমন একটা শ্রেণী যদি থাকে, তাহলে তাদের ধর্মগুরুরাও ওই সমস্ত মুসলমানদের থেকে অমুসলিম ভাইদেরকে দূরে থাকতে বলবে না? বলবে না বলেন? বলবে তো, অবশ্যই বলবে। কারণ যারা খারাপ ব্যবহার করে, যারা চক্রান্ত করে, চক্রান্তকারী মহল, তাদের থেকে দূরে থাকতে বলবে। এটাই তো বাস্তবসম্মত বিষয়, ঠিক না? তো আল কোরআনও এটা বলছে। সমস্যা কোথায়? আল কোরআন তো বলছে না যে যারাই অমুসলিম, যারাই ইসলাম মানে না তাদেরকে শত্রু মনে করো, বিষয়টা তো এমন না। ও মুসলমান, আমার কষ্টও লাগে, আমার বুকে আঘাত লাগে যারা বলে মুসলমানদের কোরআন অমুসলিমদেরকে হত্যা করতে বলে। আমার বড় কষ্ট লাগে, কারণ আমি কোরআনুল কারীম পড়েছি, আমি কোরআনুল কারীমের মধ্যে দেখেছি আল্লাহ স্পষ্ট বলছে, একজন মানুষকে কেউ যদি হত্যা করে, হোক সে মুসলমান, হোক সে অমুসলিম, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, যেই হোক না কেন, একজন মানুষকে কেউ যদি হত্যা করে, সে যেন গোটা মানব মণ্ডলীকে হত্যা করার মতো পাপ করলো। চিন্তা করুন কত বড় আয়াত। এই জাতীয় দাঙ্গাবাজ বিধায়ক যারা আছে, এই জাতীয় অসভ্য বিধায়ক যারা আছে, এদের চোখে এই আয়াতগুলো পড়ে না। যেখানে সম্প্রীতি সেখানে ওরা নেই, যেখান থেকে একটু অপব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল বোঝানো যাবে সেখানে ওরা আছে। ঠিক না? ঠিক বলেন? আমাকে অনেকে বলে ভারতবর্ষে কি সম্প্রীতি ফিরে আসবে? আমার কাছে একটাই উত্তর, সম্প্রীতি ফিরে আসা অবশ্যই সম্ভব, কিন্তু দুই পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দেওয়া লাগবে। কিন্তু আমরা যেটা বাহ্যিকভাবে দেখছি, সম্প্রীতি ফিরে আসা অসম্ভব হয়ে পড়েছে। কারণ যেখানে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে সেখানে সম্প্রীতি কিভাবে ফিরবে? মানুষ যত বড়ই মানবতাবাদী হোক না কেন, ধর্মের কাছে প্রত্যেকটা মানুষ অসহায়। ঠিক না? ঠিক বলেন? কথা ঠিক না বলেন? ও মুসলমান, অমুসলিম ভাইদের মধ্যে আমার এই কথাগুলো যারা শুনছে তাদের উদ্দেশ্যে একটা আয়াত শোনাচ্ছি। মহান আল্লাহ বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাসা জামিআ। বলেন আল্লাহু আকবার। সূরাতু আল মাইদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকুর 32 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, কেউ যদি একজন মানুষকে হত্যা করে ফেলে, হোক সে মুসলিম, হোক সে অমুসলিম, অমুসলিমদের মধ্যে হিন্দু, ইহুদি অথবা খ্রিস্টান, যেই হোক না কেন, আমার আল্লাহ বলছেন কেউ যদি একজন মানুষকে হত্যা করে ফেলে, সে যেন গোটা মানব মণ্ডলীকে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই ইসলাম বলছে একজন মানুষকে হত্যা করলে গোটা মানব মণ্ডলীকে হত্যা করা, সেই ইসলাম কি অমুসলিমদের প্রতি অত্যাচার করো এই কথা বলবে? বলেন? একজন মানুষকে যে মার্ডার করতে পারে সে সবাইকে হত্যা করতে পারবে। এজন্যই বললো যে একজন মানুষকে হত্যা করলো মানে গোটা মানব মণ্ডলীকে হত্যা করলো। আর যেই ব্যক্তি একজন মানুষের প্রাণ রক্ষা করলো, সে যেন গোটা মানব মণ্ডলীর প্রাণ রক্ষা করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই ইসলাম কি কখনো বলবে যে অমুসলিমদেরকে হত্যা করো?
আপনারা এবছর একটা ভিডিও দেখেছিলেন, একটা গাড়িতে করে, ইকো গাড়িতে করে কয়েকজন অমুসলিম ভাই তারা রাতের বেলায় কোথাও যাচ্ছিল, পুকুরের মধ্যে পড়ে যায়, গাড়িটা প্রায় ডুবার উপক্রম, ডুবে যাবে যাবে ভাব। মুসলমানদের একজন মুয়াজ্জিন সাহেব মসজিদে ঘোষণা দিয়ে গ্রামবাসীর ঘুম ভাঙিয়ে ওই অমুসলিম ভাইদের প্রাণ রক্ষা করেছে। দেখেননি আপনারা? আমার কষ্ট, এই দাঙ্গাবাজ মিডিয়া, এই সাম্প্রদায়িক মিডিয়া, রিপাবলিক বাংলার মতো মিডিয়া এই জাতীয় নিউজগুলো দেখায় না। এরা শুধুমাত্র ওই নিউজগুলো দেখায় যেখানে ওদের রাজনৈতিক স্বার্থ আছে। বুঝলেন কি বললাম? আমি কষ্ট পাই। আমরা মুসলমানদের একটা ভিডিও আমার দেখাতে পারবে না, কোনো ধর্মগুরু দেখাতে পারবে না, যারা স্টেজ থেকে ঘৃণা ছড়িয়েছে, অমুসলিমদের সাথে খারাপ ব্যবহার করতে বলেছে। আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আমি অমুসলিমদের অধিকার নিয়ে এত বেশি আলোচনা করেছি, অনেক মুসলমানরা পর্যন্ত বলতে শুরু করেছে, হুজুর সত্যি কি ইসলামে এগুলো আছে? আমি বললাম হ্যাঁ ভাই আছে, এগুলো আপনারা জানেন না। তাই রিপাবলিক বাংলা দেখেন না, যেখানে রাজনৈতিক স্বার্থ সেগুলো দেখায়। দীপুচন্দ্র দাসের বিষয়টা কিভাবে বেশি বেশি দেখাচ্ছে বুঝলেন? এই গত 5 দিন আগে আসামে একজন অমুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বুঝলেন, বাঙালি হওয়ার কারণে। অমুসলিম ভাইকে পিটিয়ে মেরেছে। আচ্ছা ঠিক আছে, মানলাম আমরা যারা মুসলমান আমরা কুকুরের থেকেও নিকৃষ্ট, শূকরের থেকেও নিকৃষ্ট, এই জন্য আমাদেরকে তাদের এক শ্রেণী অপমান করছে, শত্রু মনে করছে, জানোয়ারের থেকে নিকৃষ্ট মনে করছে, পিটিয়ে পিটিয়ে আমাদেরকে মারছে। মারুন, সমস্যা নেই, আমাদেরকে মেরে ফেলেন, কোনো আমাদের আফসোস নেই। কিন্তু আপনারা তো বলেন যে হিন্দু হিন্দু ভাই ভাই, তো আসামে একজন হিন্দুকে পিটিয়ে মারা হলো, এই খবর আপনাদের মিডিয়া থেকে আমরা কেন দেখিনি? এই খবর রিপাবলিক বাংলা কেন দেখায়নি? নাকি ভারতের হিন্দুরা হিন্দু না, শুধু বাংলাদেশের হিন্দুরা হিন্দু নাকি? অবশ্যই অবশ্যই আপনি যদি প্রশ্ন করেন তাহলে উত্তর দিয়ে বলবো, এই খবর যদি দেখানো হয় তাহলে সমস্যা আছে। তার কারণ হলো এখানে রাজনীতি করা যাবে না। ঠিক না ঠিক বলেন? বাংলাদেশের বিষয়টা নিয়ে রাজনীতি করা যাবে, কিন্তু এখানকার বিষয়টা নিয়ে রাজনীতি করা যাবে না। আর যখন অত্যাচারের শিকার হচ্ছে বিহারের মতো জায়গায়, যখন অত্যাচারের শিকার হচ্ছে উড়িষ্যার মতো জায়গায়, যখন অত্যাচারের শিকার হচ্ছে উত্তরপ্রদেশের মতো জায়গায়, এগুলো তো বলাই যাবে না। ঠিক না ঠিক বলেন? আমরা সব কিছুই বুঝি, কিন্তু বড় কষ্ট লাগে। আজকে সাধারণ অমুসলিম, বিশ্বাস করেন, একই গ্রামে বাস করি, চায়ের দোকানে পানের দোকানে একই সাথে পান করতে যাই, চা একই দোকানে আমরা খাবার খাওয়ার জন্য যাই, একই জায়গাতে বসে গল্প করি, কে হিন্দু কে মুসলিম আমরা কোনোদিন শুনিনি। আজকে আমার বয়স এই 25 শেষ হয়ে 26-এ পড়লো। আমি বিশ্বাস করেন এতদিন পর্যন্ত রাস্তাঘাটে চলেছি, কত দূর দূরান্তে পড়াশোনা করেছি, উত্তরপ্রদেশেও পড়াশোনা করেছি, আমি এখনো পর্যন্ত হিন্দু মুসলিম এই বিষয়টা আমি শুনতাম না। বিগত কয়েক বছর ধরে এই বিষয়টা শুনতে শুনতে আমার মাথা শেষ হয়ে গেছে। বিশ্বাস করেন, কে হিন্দু কে মুসলিম দেখতাম না, আগে দেখতাম কে মানুষ। ঠিক না বেশি বলেন? আর আজকে আমাদের মধ্যে ধর্ম নিয়ে বিভাজন তৈরি করা হচ্ছে, এগুলো আমরা চাই না। মানুষ হিসাবে সবার জন্য এই দুনিয়া। ঠিক না ঠিক বলেন? বুঝতে পেরেছেন তোমার কথা? এই ইসলাম যা বলে না, আমার অমুসলিম ভাইরা যদি জানতো না, বিশ্বাস করেন আমাদেরকে অনেক ভালোবাসা দিত। ইসলাম যা বলে, কিন্তু আমরা সেগুলো তাদের সামনে বলতে পারিনি। আর একটা কথা আপনারা রাগ করবেন না, আমাদের বক্তাদের বড় ব্যর্থতা আছে। আজকে আমরা যারা বক্তা আছি না, আমরাও এই বিষয়টা বোঝাতে পারি না। ঠিক না ঠিক বলেন? আজকে বক্তারা ছোটখাটো মাসআলা নিয়ে কত দ্বন্দ্ব, কত মারামারি, কত ইখতিলাফ, কিন্তু সম্প্রীতির কথা বর্তমান প্রেক্ষাপটে অমুসলিমদের সাথে কেমন ব্যবহার করতে হবে এরকম সম্প্রীতিমূলক কথা কোরআনের মধ্যে একাধিক জায়গাতে আছে, কিন্তু আমাদের বক্তারা এই নিয়ে আলোচনা করে না। এখন এই জাতীয় বক্তা যারা আছে তাদের ব্যাপারে মুখ খুললে আমাদেরকে কখনো তো আহলে হাদিস, কখনো তো দেওবান্দি, কখনো তো ফুরফুরাবি, কখনো তো ইত্যাদি হ্যানত্যান বলে বলে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করে। ঠিক না ঠিক বলেন? আমার কথা বলতে হবে, যেহেতু এলাকাবাসী আপনারা। এই গ্রামেও যখন সর্বপ্রথম আমার দাওয়াত পড়েছিল তখনও এই জাতীয় কথা ছড়ানো হয়েছিল। ঠিক না বলেন? আমি কষ্ট পেয়েছি যেই সমস্ত আলেমরা হাদিস পড়তে পারে না, আলেম বলবো না, যেই সমস্ত ধর্মগুরুরা হাদিস পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, অমুসলিম ভাইদের সামনে আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্যতা স্পষ্ট করতে পারে না, ওই সমস্ত ধর্মগুরুরা আমাদের বিরুদ্ধাচরণ করছে। লাভটা কার হচ্ছে? ক্ষতিটা কার হচ্ছে? আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলে সমাজ থেকে দূরে যাচ্ছেন। পারবেন? সমাজকে ঠেকাতে পারবেন? তারা যদি আপত্তি করে আপনি উত্তর দেন তো দেখি কেমন পারেন। তাদের কোনো ধর্মগুরু যদি এখন চ্যালেঞ্জ করে বসে যে ঠিক আছে মুসলমান ধর্মগুরুর সাথে বসবো, আল্লাহর কোরআন থেকে এটা প্রমাণ করব, যারা আমাদের এলাকাতে যারা আমার বিরুদ্ধে উল্টাপাল্টা ছড়িয়েছে, আল্লাহর কসম করে বলছি তাদের ক্ষমতা নেই কোনো ধর্মগুরুর সাথে বসবে। বিশ্বাস করেন? আমাদের দরকার আছে না বলেন?
আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলছে, বুঝলেন? শুধুমাত্র রাগটা কি জানেন, নতুন নতুন বক্তা হয়েছি, মানুষ আমার বক্তব্য শোনে, আল্লাহ শুক্রিয়া, এলাকাতে জলসা হলেও বাইরের যত দূরের বক্তাই হোক না কেন, আমি আজকে মাইকে বলছি, যেহেতু এটা বাস্তবসম্মত বিষয়। আমি যখন আলোচনা করি অনেক মানুষ থাকে, বুঝলেন কি বললাম, অন্যান্য বক্তার সময় এত মানুষ থাকে না, এটাতেই ওনাদের হিংসা, বুঝলেন? হিংসার কি আছে ভাই? আমি কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, আপনারা কি আমার মুখ দেখে এসছেন নাকি? মুখ দেখে এসছেন আমার? ঠিক না বলেন? চক্রান্তকারী মহল থেকে দূরে